ব্রেকিং নিউজ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে অনিশ্চয়তা এবং জটিলতা সৃষ্টি হয়েছে তা এখন দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে গভীর উদ্বেগ এবং তীব্র হতাশার জন্ম দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর যে আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা তাদের জীবনে নতুন মাত্রা যোগ করতে পারত সেই প্রত্যাশা এখন ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে। সরকারের নীতি নির্ধারক মহল এবং অর্থনৈতিক উপদেষ্টাদের পক্ষ থেকে যেসব বক্তব্য এবং ইঙ্গিত আসছে তাতে এটি প্রায় নিশ্চিত হয়ে উঠছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে এই বেতন কাঠামো বাস্তবায়িত হবে না। এই সুদূরপ্রসারী আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সম্ভবত পরবর্তী নির্বাচিত সরকারের হাতেই ন্যস্ত থাকবে। চলতি বছরের জুলাই মাসে যখন নবম জাতীয় বেতন কমিশন গঠনের সংবাদ প্রচারিত হয়েছিল তখন সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে একটি নতুন উৎসাহ এবং আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল। তারা বিশ্বাস করেছিলেন যে বিগত 7 বছরের দীর্ঘ এবং কষ্টসাধ্য প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। কমিশনকে দায়িত্ব প্রদানের সময় স্পষ্টভাবে 6 মাসের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই বিস্তৃত সমীক্ষা, গবেষণা, তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ, বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় এবং পরামর্শ গ্রহণের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত এবং বাস্তবভিত্তিক বেতন কাঠামো সুপারিশমালা তৈরি করার লক্ষ্য স্থির করা হয়েছিল। কিন্তু সেই নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে বহুদিন আগেই অতিক্রান্ত হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের টেবিলে পৌঁছায়নি। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্ভবত এই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে এই বিলম্বিত প্রতিবেদন জমা হলেও সরকার কি তা বাস্তবায়নের জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করতে সক্ষম হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাহুদ্দিন আহমেদ বিভিন্ন প্রকাশ্য মঞ্চে এবং সভা সেমিনারে এই বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। তিনি বারবার এবং জোরালোভাবে উল্লেখ করেছেন যে নতুন বেতন কাঠামোর মতো একটি বিশাল এবং সুদূরপ্রসারী আর্থিক নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষমতা এবং দায়িত্ব একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের হাতেই থাকা সঙ্গত এবং যুক্তিযুক্ত। তার বিস্তারিত ব্যাখ্যা অনুসারে একটি জাতীয় বেতনের স্কেল কেবলমাত্র মাসিক বেতনের সংখ্যা বৃদ্ধির বিষয় নয়। এর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে জাতীয় অর্থনীতির সামগ্রিক সক্ষমতা এবং শক্তি পরিমাপ, রাষ্ট্রীয় রাজস্ব আয় এবং সরকারি ব্যয়ের মধ্যে একটি টেকসই ভারসাম্য রক্ষা, বার্ষিক বাজেটে হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা, সরকারি প্রশাসনিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার এবং আগামী বছরগুলোর জন্য একটি সুচিন্তিত আর্থিক পরিকল্পনা প্রণয়ন। এই সকল বহুমাত্রিক এবং জটিল বিষয় বিবেচনা করে একটি অন্তর্বর্তীকালীন এবং সীমিত ম্যান্ডেটের সরকারের পক্ষে এমন মৌলিক সিদ্ধান্ত নেওয়া যুক্তিসঙ্গত নয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। সেই ঘোষিত সূচি অনুযায়ী আগামী 22শে জানুয়ারি থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হবে। অন্যদিকে বেতন কমিশনের প্রতিবেদন জমা পড়ার প্রত্যাশিত সময় জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ। এই 2 তারিখের মধ্যে ব্যবধান অত্যন্ত সংক্ষিপ্ত এবং অপর্যাপ্ত, মাত্র কয়েকটি কর্মদিবস। এই অপ্রতুল সময়ের মধ্যে একটি বিশাল এবং বিস্তৃত প্রতিবেদন গভীরভাবে পর্যালোচনা করা, তার সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সাথে কার্যকর সমন্বয় সাধন করা, আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজন করা, মন্ত্রিপরিষদ থেকে চূড়ান্ত অনুমোদন লাভ করা এবং সর্বশেষ গ্যাজেট প্রকাশ করা, এই সম্পূর্ণ জটিল প্রক্রিয়াটি সম্পন্ন করা কার্যত অসম্ভব বলেই প্রশাসনিক বিশেষজ্ঞ এবং নীতি বিশ্লেষকরা মনে করছেন। বিশেষজ্ঞরা বলছেন যে যদি কমিশন তাদের প্রতিবেদন গত ডিসেম্বর মাসের প্রথম দিকে জমা দিতে পারত তাহলে হয়তো সরকারের হাতে কিছুটা পর্যাপ্ত সময় থাকত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে গেজেট প্রকাশের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে। নির্বাচনের এত নিকটবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এত বৃহৎ আর্থিক প্রতিশ্রুতি প্রদান করা রাজনৈতিকভাবে জটিল এবং বিতর্কিত হতে পারে। এমন সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন এবং আলোচনা সৃষ্টি হতে পারে। এই ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং হতাশা তীব্র আকার ধারণ করছে। দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন একসাথে হয়ে তাদের দাবি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে। তারা আগামী 2 জানুয়ারি শুক্রবার সারা দেশে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় শহর, জেলা এবং উপজেলা পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে বলে সংগঠকরা জানিয়েছেন। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন যে এটি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের সূচনা মাত্র। যদি সরকার তাদের দাবির প্রতি সাড়া না দেয় তাহলে পর্যায়ক্রমে আরও জোরালো কর্মসূচি গ্রহণ করা হবে। কর্মচারী সংগঠনগুলো পূর্বে 30শে নভেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল।
সেই সময়সীমা অতিক্রান্ত হলেও কোনো সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে। সরকারি কর্মচারীরা বিগত দীর্ঘ 7 বছর ধরে নতুন বেতন স্কেলের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করছেন। এই দীর্ঘ সময়ে দেশে মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, গৃহভাড়া, চিকিৎসা সেবার ব্যয়, সন্তানদের শিক্ষা খরচ, যাতায়াত ব্যয়, জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অথচ তাদের বেতন রয়ে গেছে পুরনো অবস্থায়। এই পরিস্থিতিতে নবম বেতন স্কেল তাদের জন্য এখন একটি জরুরি প্রয়োজন। তবে কয়েক সপ্তাহ পূর্বে সচিবালয়ে ঘটে যাওয়া একটি ঘটনা কর্মচারী আন্দোলনের ধরনে প্রভাব ফেলেছে। একটি বিক্ষোভ কর্মসূচির সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে। কর্মচারী সংগঠনের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। কয়েকজনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয় এবং কিছু কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনা সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট সতর্কবার্তা হিসেবে গৃহীত হয়েছে। এই ঘটনার পর কর্মচারীরা এখন অত্যন্ত সতর্ক এবং সংযমী হয়ে উঠেছেন। তারা বুঝতে পেরেছেন যে আইনের সীমা অতিক্রম করলে গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সীমিত। তাই তারা এখন শান্তিপূর্ণ এবং প্রতীকী কর্মসূচির মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করার পথ বেছে নিয়েছেন। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটেও তারা কোনো চরম আন্দোলনে যেতে পারবেন না। বেতন কমিশনের কাজ সম্পর্কে অনানুষ্ঠানিক সূত্র থেকে কিছু তথ্য বেরিয়ে এসেছে। সূত্র জানাচ্ছে যে কমিশন বিদ্যমান 20টি বেতন গ্রেড কমিয়ে 13টিতে নামিয়ে আনার পরিকল্পনা করছে। এটি হবে একটি বড় কাঠামোগত পরিবর্তন। তবে এই প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি এবং কমিশনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অবশিষ্ট রয়েছে। উল্লেখ্য যে কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তাই বর্তমানে যা প্রচারিত হচ্ছে তার অধিকাংশই অনুমানিক। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন যে নবম জাতীয় বেতন স্কেল বর্তমান সরকারের সময়ে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। সময়ের সংকট, নির্বাচনী রাজনীতির জটিলতা এবং সরকারের নীতিগত অবস্থান এই সবকিছু মিলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে গ্যাজেট প্রকাশ করা কঠিন। পরবর্তী নির্বাচিত সরকারই সম্ভবত এই দায়িত্ব গ্রহণ করবে। তবে নতুন সরকার বর্তমান কমিশনের সুপারিশ গ্রহণ করবে নাকি নতুন করে পর্যালোচনা করবে সেটি এখনও অস্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে দলীয় নির্বাচনে বিজয়ী হোক সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। কারণ সরকারি কর্মচারীরা প্রশাসনিক কাঠামোর মূল ভিত্তি। তাদের মনোবল এবং সন্তুষ্টি প্রশাসনিক দক্ষতার জন্য অপরিহার্য। দীর্ঘদিন তাদের দাবি অপূর্ণ থাকলে তা প্রশাসনের নেতিবাচক প্রভাব ফেলবে। তাই নতুন সরকার অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেবে। তবে তারা কত দ্রুততার সাথে এবং কোন পদ্ধতিতে সেটি করবে তা এখনও প্রশ্নবিদ্ধ। কর্মচারী সংগঠনের নেতারা এখনও সম্পূর্ণ আশা হারাননি। তারা বিশ্বাস করেন যে ক্রমাগত এবং শান্তিপূর্ণ চাপের মাধ্যমে হয়তো বর্তমান সরকারকে গ্যাজেট প্রকাশে উৎসাহিত করা সম্ভব হতে পারে। তাদের যুক্তি হল কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। যদি সর্বোচ্চ পর্যায় থেকে সদিচ্ছা থাকে এবং প্রশাসনিক প্রক্রিয়া ত্বরান্বিত করা হয় তাহলে নির্বাচনের পূর্বেই গ্যাজেট প্রকাশ করা হয়তো অসম্ভব নয়। তারা প্রতীকী অনশন, মানববন্ধন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরার পরিকল্পনা করছেন। কিন্তু বাস্তবতা হল সরকারের পক্ষ থেকে এমন কোনো স্পষ্ট ইতিবাচক সংকেত আসছে না। অর্থ মন্ত্রণালয় এবং উপদেষ্টা মণ্ডলীর বক্তব্য থেকে সুস্পষ্ট যে এই ধরনের বৃহৎ আর্থিক সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত। এই নীতিগত অবস্থান থেকে সরকার সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নবম জাতীয় বেতন স্কেল শুধু একটি প্রশাসনিক বিষয় নয়। এটি লাখো সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও জীবিকার সাথে সরাসরি সম্পর্কিত। বর্তমান মূল্যস্ফীতির যুগে যখন জীবনযাত্রার প্রতিটি খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে তখন একটি যুক্তিসঙ্গত বেতন বৃদ্ধি তাদের জন্য অত্যাবশ্যক। আগামী কয়েক সপ্তাহ এই বিষয়ে নির্ণায়ক হতে চলেছে। দেশের সরকারি কর্মচারীরা এখন উদ্বিগ্ন হৃদয়ে একটি ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছেন।